আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা পল্লী বিদ্যুতের বিল বিকাশ অ্যাপের মাধ্যমে সহজে পরিশোধ করা যায় কীভাবে সেই সংক্রান্ত ভিডিওটি নিয়ে এসেছি আমি। তো এই ভিডিওটি আনার একটা উদ্দেশ্য আপনাদেরকে বলে রাখি যে ইদানিং পল্লী বিদ্যুতের বিল পেপার কিছু আপগ্রেডেশন করা হয়েছে, মানে আপগ্রেড করা হয়েছে। মানে আগের যে বিল পেপারটি ছিল সেই বিল পেপার থেকে এবারে বিল পেপারের যে ডিজাইনটি একটু আপগ্রেড করা হয়েছে। সেই ডিজাইনে আবার মানে সঠিকভাবে গ্রাহকেরা এই এসএমএস হিসাব নাম্বারটা কিভাবে খুঁজে পাবে সেইটাই আপগ্রেড ভিডিও নিয়ে মানে আজকের এই ভিডিওটি, কারণ সেই আপগ্রেড টিপসটি নিয়ে আজকের এই ভিডিওটি। আশা করি আপনাদের উপকারে লাগবে। এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে পূর্বে ছিল, আজকে এই আপগ্রেড টিপসটি নিয়ে নতুন করে ভিডিও রিমেক করতে হয়েছে। তো চলুন আমরা এখন মূল মোবাইলে চলে যাব এবং বিকাশ অ্যাপে লগ ইন করে আমাদের প্রসিডিওরগুলো কমপ্লিট করব। তো এই জন্য আমাদের বিকাশ অ্যাপটি লগ ইন করতে হবে। লগ ইন হয়ে গেছে। তো আমরা এখন এই যে উপরে হোম পেজ থেকে কিছু মেইন মেনু আছে, সেখান থেকে পে বিল ট্যাপ করবো আর কি। পে বিল ট্যাপ করার পর নিচে একটু ড্র্যাগ করে বিদ্যুৎ কোথায় আছে সেটিতে আমরা ট্যাপ করব। তো তারপরে দেখবেন যে আলটিমেট নিচের দিকে নিয়ে যাবে, কি স্ক্রল ডাউন হবে। তো সেখানে আমরা দুটি অপশন পাবো, প্রথমেই পল্লী বিদ্যুৎ প্রিপেইড আর পোস্টপেইড। তো আপনি যদি প্রিপেইডের ক্যাটাগরিতে পড়ে যান তাহলে আপনি প্রিপেইডে ক্লিক করবেন। প্রিপেইড ক্লিক করে দেখবেন আপনি এখানে মিটার নাম্বার দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। যেহেতু আমি পোস্টপেইডের ক্যাটাগরিতে পড়ি সেহেতু আমি পোস্টপেইডে ট্যাপ করে নেসেসারি প্রসিডিওরগুলো কমপ্লিট করব। তো এখানে দেখেন এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা চাচ্ছে এখানে। তো এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটাই কিন্তু আজকে মেইন আপডেট তথ্য ইনফরমেশন আপনাকে দেবো, যে আসলে আমাদের যে বিল পেপারটি আপগ্রেড করা হয়েছে সেই বিল পেপারটি আসলে কোন জায়গাতে আপডেট হয়েছে সেটাই আজকে আমরা জানবো। তো আমি এখন ডাইরেক্ট বিল পেপারটি ওপেন করতেছি। দেখেন এখানে বিল পেপারটি একটু জুম করে নেই। দেখেন এটা কিন্তু একেবারে আপডেট বিল পেপার। এইখানে দেখেন গ্রাহক হিসাব নম্বরটা আছে, গ্রাহক হিসাব নম্বরটা আছে এখানে। এই যে গ্রাহক হিসাব নম্বরটা এটাই কিন্তু আপনার হচ্ছে এসএমএস হিসাব নাম্বার। দেখেন এটার সঙ্গে মিলবে না, মানে ম্যাচিং হবে বা সিমিলারিটি হবে না। আমি এখন আবার ইয়াতে ফিরে যাচ্ছি। দেখেন এসএমএস হিসাব নাম্বার স্পষ্ট দেখাচ্ছে এখানে আমাদের অ্যাপে, বিকাশ অ্যাপে। তো এইটাই কিন্তু গ্রাহকরা আসলে কনফিউশনে পড়েন। আমাকে অনেকেই মানে বিষয়টি এসএমএস বা আমাকে জানিয়েছে, কমেন্টসে জানিয়েছে যে এখানে কোনটা হবে। তো ভাবলাম একটা রিমেক করা দরকার ভিডিওটি। তো এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা হবে গ্রাহক হিসাব নাম্বারটাই। আমি জাস্ট যদি আবার ওপেন করি, এই যে গ্রাহক হিসাব নাম্বারটা যেখানে আমাদের বক্স রেড বক্স করা আছে সেটাই হবে। তো আশা করি এই জায়গাতে আমি ইনফরমেশন টিপসটা মানে ভেরি মানে ইম্পর্টেন্ট টিপসটা আপনাদেরকে দিতে বা ডেলিভার করতে সক্ষম হয়েছি। এটাই কিন্তু আপনারা গরমিল করবেন না। তো এইখানে আরেকটি টিপস, এসএমএস যে অ্যাকাউন্ট নম্বর বা গ্রাহক হিসাব নম্বরটা আপনারা জাস্ট কাইন্ডলি নোটপ্যাডে আপনারা করে রাখবেন। নোটপ্যাডে রাখলে আপনার সুবিধা হবে কি, আপনি জাস্ট কপি করে আনতে পারবেন। তো আমার কিন্তু করা আছে, দেখেন জাস্ট আমি যে নোটপ্যাডে কিন্তু আমার হিসাব নম্বরটি রেডি করে রেখেছি, এখান থেকে জাস্ট কপি করে ওখানে পেস্ট করি। খুব ইজি কাজ। এখন আমি জাস্ট এখানে ট্যাপ করে কপি মানে পেস্ট করব, হয়ে গেল। এখন পে বিল করতে এগিয়ে জানে যদি আমি ট্যাপ করি, তাহলে দেখেন আমাকে কিন্তু দেখাচ্ছে, এই দেখেন চলে এসেছে বিল। তো আমাকে 768 টাকা দেখাচ্ছে আমার বিল। এইখানে জাস্ট পরের ধাপে যেতে নিচে যে আমরা দেখতে পাচ্ছি সব কিছু আপনারা কিন্তু অবশ্যই, আমি একটা বিষয় এখানে রিমাইন্ড করে দিই, পে বিল করার আগে বা বিকাশ অ্যাপের
ঢোকার আগে, এন্ট্রি করার আগে যে আপনারা জাস্ট ক্যাশ ইন করে নেবেন, যে ওই টাকাটা, যে পার্টিকুলার অ্যামাউন্ট যেটা আপনাদেরকে বিল দিতে হবে তার চেয়ে 10-20 টাকা একটু বেশি ইয়ে করে রাখবেন আর কি, ক্যাশ ইন করে তারপরে কিন্তু এই পে বিল করতে বা বিকাশ অ্যাপে বিল পরিশোধ করতে আপনারা শুরু করবেন আর কি। এটা জাস্ট একটা টিপস। তো পরের ধাপে যেতে ট্যাপ করব আমরা এখন। বাই দ্য ওয়ে আরেকটা কথা মনে করে দেই, আমার কিন্তু এটা জাস্ট ফাইন করা বিল, জাস্ট আমি মনে ছিল না, আমার কিন্তু জাস্ট 734 টাকা বা 38 টাকা বিল ছিল। তো আমার কিন্তু পার্টিকুলার ডেটে বা যেটা আমাদের ডিউ ডেট ছিল, সেই ডিউ ডেটে কিন্তু আমি পরিশোধ করতে পারিনি, যেহেতু আমি উইথ ফাইন দিচ্ছি আর কি। তো উইথ ফাইনও কিন্তু দেওয়া যায়, তো সেটা আপনাদের জ্ঞাতার্থে আমি জানিয়ে দিলাম। যে পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে ক্লিক করব আমরা। হ্যাঁ, এখানে কিন্তু আপনাকে আবার পিন নাম্বার চাইবে, তো আবার পিন নাম্বার দিয়ে পিন কনফার্ম করুন। নিচে যে আপনার রেড বাটন অ্যারো চিহ্ন আছে, রেড রিবন যাকে বলে, সেখানে আমরা ক্লিক করব। এখন আমাদের কিন্তু নেসেসারি পার্টিকুলার সব হয়ে গেছে, কাজ হয়ে গেছে দেখেন। কারণ পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, জাস্ট এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে, আর কিছু না। নিচে দেখেন লাল এখানে, হ্যাঁ জাস্ট এখানে ট্যাপ করে, হ্যাঁ দেখেন আপনার পে বিল সফল হয়েছে। তার মানে কিন্তু আমি সফলভাবে বিদ্যুৎ বিলটি দিতে, এই যে আমার কিন্তু SMS চলে এসেছে। তো এখন কথা হচ্ছে যে সর্বদাই কিন্তু অলওয়েজ কিন্তু আপনি কি করবেন, এর যে বিলের কপিটা কিন্তু ডাউনলোড করে রাখবেন, একটা পার্টিকুলার প্লেসে ফোল্ডার ক্রিয়েট করবেন আপনার ফোনে, সেখানে সারা বছরের বিলগুলো ডাউনলোড করে রাখবেন, এবং যদি কখনো প্রয়োজন পড়ে আপনারা সেখান থেকে ডাউনলোড করে কর্তৃপক্ষকে যদি দেখাতে প্রয়োজন হয় দেখাবেন। এটাই আমাদের আর কি, আমার আর কি শেষ সাজেশন। এইখানে দেখেন আমরা যে রিসিট ডাউনলোড করতে পারবো, হোমে রিসিট ডাউনলোড করার অপশন এখানে ক্লিক করলে কিন্তু আমাদের জাস্ট PDF আকারে একটা বিল ডাউনলোডের অপশন চলে আসবে। দেখেন এই যে ডাউনলোডের অপশন চলে এসেছে, জাস্ট ডাউনলোড করে আমরা রেখে দিতে পারি। এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে আর কি, ওপেন PDF। তো আমি ওপেন করতে চাচ্ছি না, তো জাস্ট এটাই ছিল আমাদের আর কি নেসেসারি প্রসিডিউর, যে আমরা কীভাবে আর কি, এখানে উপরে কিন্তু বিল রিসিট বুঝে নিয়ে আছে। তো ঘরে বসেই উইদাউট এনি হ্যাসেল আমরা কিন্তু বিড়ম্বনা ব্যতি রেখে কিন্তু আমরা বিদ্যুৎ বিল শোধ করতে পারি। তো আমরা এখন হোমে ফিরে যাব, হোমে ফিরে গিয়ে এখান থেকে লগ আউট হয়ে আমাদের কাজ শেষ। তো আশা করি টিপসটি কাজে লেগেছে আপনাদের। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।